দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক দাবার বোর্ডে এবার ঘটতে যাচ্ছে এক অভাবনীয় এবং শ্বাসরুদ্ধকর চেকমেট। দিল্লির সাউথ ব্লক এবং ভারতীয় নীতি নির্ধারকরা যা হয়তো দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি, ঠিক সেই সমীকরণই আজ বাস্তব রূপ নিতে যাচ্ছে বাংলাদেশের মাটিতে। গত ১.৫ দশক ধরে এই অঞ্চলে যে বিগ ব্রাদার সুলভ আধিপত্যের অলিখিত নিয়ম তৈরি হয়েছিল, তা এবার চিরতরে ধূলিসাৎ হতে চলেছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বেইজিংয়ের সঙ্গে ঢাকার নতুন কৌশলগত সম্পর্কের পরপরই এক যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে পাকিস্তান। খুব শীঘ্রই ঢাকায় পা রাখতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান। তবে এই সফর কেবল কোনো সৌজন্য সাক্ষাৎ নয়, বরং এটি ভারতের দীর্ঘদিনের আঞ্চলিক আধিপত্যের তাসের ঘর পুরোপুরি গুড়িয়ে দেওয়ার এক সুগভীর মাস্টার প্ল্যান হিসেবেই দেখা হচ্ছে। এই নতুন সম্পর্কের সবচেয়ে বড় ভূকম্পনটি আসছে প্রতিরক্ষা ও সামরিক খাতে। ১৯৭১ সালের পর ঢাকা ও ইসলামাবাদের সামরিক সম্পর্ক ছিল প্রায় শূন্যের কোঠায়, কিন্তু এবার সেই পুরনো সমীকরণ পুরোপুরি বদলে যাচ্ছে। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা বিওএফ-এর আধুনিকীকরণে সরাসরি কারিগরি সহায়তা দিতে পারে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরির উন্নত প্রযুক্তিতে গাজীপুরের সমরাস্ত্র কারখানাগুলো নতুন জীবন পেতে পারে। এর ফলে বাংলাদেশ শুধু অস্ত্র কিনবে না, বরং নিজস্ব প্রযুক্তিতে আধুনিক সমরাস্ত্র উৎপাদনের দিকেও বড় পদক্ষেপ নিতে পারবে। তবে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে শাহবার ড্রোন এবং বাবর মিসাইল প্রযুক্তি। পাকিস্তানের এই অত্যন্ত শক্তিশালী ড্রোন ও মিসাইল প্রযুক্তি যদি কোনোভাবে ঢাকার হাতে আসে, তাহলে বাংলাদেশের সামরিক সক্ষমতা এক নতুন উচ্চতায় পৌঁছে যেতে পারে। নিজস্ব কারখানায় এই ধরনের আধুনিক অস্ত্র উৎপাদনের সম্ভাবনা তৈরি হলে ভারতের পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডের জন্য তা বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে শিলিগুড়ি করিডোর বা তথাকথিত চিকেন নেক এবং ভারতের 7 সিস্টার্স অঞ্চল তখন নতুন নিরাপত্তা সমীকরণের মধ্যে পড়ে যাবে। এটি শুধু সামরিক শক্তি বৃদ্ধি নয়, বরং বাংলাদেশের জন্য এক ধরনের প্রযুক্তিগত স্বাধীনতার প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে। শুধু অস্ত্র প্রযুক্তিই নয়, দুই দেশের সামরিক বাহিনীর মধ্যকার সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছতে পারে। যৌথ সামরিক মহড়া, শীর্ষ কর্মকর্তাদের আদান-প্রদান এবং রিয়েল টাইম গোয়েন্দা তথ্য বিনিময়ের মতো বিষয় নিয়ে আলোচনা চলছে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তান ও বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর সম্ভাব্য ঘনিষ্ঠ সহযোগিতা ভারতের জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। এদিকে নৌপথেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। করাচি থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রামে আসা শুরু হলে ভারতের দীর্ঘদিনের ট্রানজিট নির্ভর একচেটিয়া প্রভাব অনেকটাই কমে যেতে পারে। বঙ্গোপসাগরে বাংলাদেশ ও পাকিস্তানের সম্ভাব্য যৌথ নৌ উপস্থিতি ভারতের ইস্টার্ন নেভেল কমান্ডের কৌশলগত হিসাব পাল্টে দিতে পারে। পাশাপাশি পাকিস্তানের সাবমারিন প্রযুক্তির সহায়তা বাংলাদেশের নৌশক্তিকে আরও শক্তিশালী করতে পারে, যা ভবিষ্যতে বঙ্গোপসাগরের শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনতে সক্ষম। এই পুরো পরিবর্তনের নেপথ্যে রয়েছে আরও বড় এক ভূরাজনৈতিক সমীকরণ। বেইজিং ঢাকা ইসলামাবাদের সম্ভাব্য ঘনিষ্ঠ সম্পর্ককে অনেক বিশ্লেষক দক্ষিণ এশিয়ার নতুন শক্তির অক্ষ হিসেবে দেখছেন। একে কেউ কেউ স্ট্রিং অফ পার্লস কৌশলের নতুন ধাপও বলে অভিহিত করছেন। চীন যখন তিস্তা মহাপরিকল্পনায় বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রস্তাব দিচ্ছে, তখন পাকিস্তান সামরিক প্রযুক্তির মাধ্যমে ঢাকাকে আরও আত্মনির্ভরশীল প্রতিরক্ষা শক্তিতে রূপান্তরের পথে সহায়তা করতে পারে। বর্তমান সরকার নিজস্ব স্বার্থকেন্দ্রিক, স্বাধীন ও ভারসাম্যপূর্ণ দ্বৈতনীতিক অবস্থান নেওয়ার চেষ্টা করছে বলে বিশ্লেষকদের ধারণা। শাহবার ড্রোন এবং বাবর মিসাইলের মতো প্রযুক্তিকে ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে, তা শুধু দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য নিয়ে নয়, বরং পুরো অঞ্চলের ভূরাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও নতুন প্রশ্ন তৈরি করছে। যদি এই সহযোগিতা বাস্তবে রূপ নেয়, তাহলে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।